আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই ধরনের জামা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এবং এই ধরনের জামা যদি তৈরি করতে চান কতটুকু কাপড় লাগবে সেটি দেখিয়ে দিব। অনেক কাপড়ে জানতে চায় যে বাচ্চার মাপ অনুযায়ী আসলে জামার কাপড়টা কতটুকু নিব। তা আমি যেভাবে দেখাবো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন। তো আমি এই যে এই বড় সাইজের যে জামাটা আছে এই জামাটা আপনার 9 থেকে 10 বছর বাচ্চা পরতে পারবে, আর এই জামাটা আপনার 4 থেকে 5 বছরের বাচ্চা পরতে পারবে। আসলে বাচ্চাদের যে এই যে জামাগুলো আমি দেখালাম এটা বাচ্চার হাইটের উপর নির্ভর করে, সব বাচ্চার গ্রোথ একরকম না, সেটা আপনাকে বুঝতে হবে। তা আমরা যে মাপগুলো দেখাই আসলে যে আপনার সেই মাপ অনুযায়ী বাচ্চার লাগবে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ বাচ্চার গ্রোথের উপর আপনার এই জামাটা নির্ভর করে। তারপর আপনারা মাপ অনুযায়ী কতটুকু কাপড় নেবেন এবং এই উপরের যে পোর্শনটুকু, এই যে উপরে যে অংশটুকু আছে এটা আপনারা কতটুকু নিতে পারেন এটারও কিন্তু একটা দরকার আছে মাপটা জানার। কারণ এইখানে যে এই যে উপর থেকে যে মাপটা আমি নিয়েছি এটা যদি আপনার বেশি বড় হয়ে যায় বাচ্চা পরলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো স্বাভাবিক একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করে বাচ্চার জামা আপনারা তৈরি করতে পারবেন। আমি এটা 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। হ্যাঁ, তো উপরের পাটটুকু কতটুকু নিয়েছি একটু ভালো মতো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে মাপটা নিয়েছি প্রায় 10 ইঞ্চি, দেখেন প্রায় 10 ইঞ্চি। আপনারা 10 ইঞ্চি নেবেন 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য। আর এখানে যে জামাটা নিয়েছি এটা তো 9 থেকে 10 বছরের বাচ্চা পরতে পারবে। হ্যাঁ, এটা 12 থেকে 13 ইঞ্চি হলেই হয়। তাই এই যে এটা আমি 12 ইঞ্চি নিয়েছি। হ্যাঁ, উপর থেকে মানে কাঁধের উপর থেকে নিচের এই লম্বাটা 12 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। হ্যাঁ, তো এখন একটা জামা তৈরি করতে গেলে আপনার কতটুকু কাপড় লাগবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যেমন এই জামাটা যেমন তৈরি করেছি এখানে দেখেন আপনি আপনার বাচ্চার প্রথমে লম্বা মাপটা নেবেন। হ্যাঁ, কাঁধের উপর থেকে আপনি কতটুকু লম্বা চান সেই অনুযায়ী লম্বার মাপটা নেবেন। নেওয়ার পর এখানে যেমন আমার এটা 24 ইঞ্চি হয়েছে। হ্যাঁ, 24 ইঞ্চি হয়েছে। এখন সেলাইয়ের জন্য মানে এই যে উপরে পাটের সাথে নিচের পাটের জয়েন্ট দেওয়া, তারপর নিচের যে আপনার ভাঁজ করে যে সেলাই করা, এটার জন্য কিন্তু আপনার একটু বাড়তি কাপড় নিতে হয়। তো এখানে যেমন 24 ইঞ্চি হয়েছে, সেলাই সহকারে আপনি এখানে 27 ইঞ্চি নিতে পারেন, কারণ এখানে মানে ফ্রকের যে নিচের সেলাইটা হয় এটা আপনার একটু চড়া করে করতে হয়। তো এর জন্য এখানে আপনি 3 থেকে 4 ইঞ্চি কাপড় বেশি নিতে পারেন। তবে কাপড় যদি আপনার কম থাকে আপনি একটু কম নিলেও চলবে, তবে একটু ওই যে নিচের যে সেলাইটা এই সেলাইটা একটু যাতে চওড়া হয় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে জামাটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো এইখানে যেমন আপনার টোটাল যে লম্বাটা আছে 24 ইঞ্চি। হ্যাঁ, 24 ইঞ্চির যদি আমি ডাবল করি, কারণ সামনের পার্ট আর পিছনের পার্ট দুইটা মিলিয়ে যদি আমি মাপটা নিই তাহলে দেখেন কত ইঞ্চি আসে, 48 ইঞ্চি। হ্যাঁ, তো 36 ইঞ্চি তো হয় আপনার 1 গজ। হ্যাঁ, এই দেখেন 36 ইঞ্চিতে 1 গজ, আর বাকি কতটুকু রইল প্রায় আধা গজের চাইতে এখানে কিন্তু কম আছে। তা আপনারা এভাবে করে মাপ অনুযায়ী কিন্তু কাপড়ের মাপটা নিয়ে নিতে পারেন, এটা যে কোনো সাইজের জন্যই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো মাপটা আপনারা এভাবে করে লম্বা করে ধরবেন, প্লাস সেলাইয়ের জন্য বাড়তি ধরবেন। তারপর আপনার কতটুকু কাপড় লাগে সেটা বের করে আপনার কাপড় কিন্তু কিনে নিতে পারেন। আর এখানে যে এক কালারের কাপড়টা দিয়ে ডিজাইন করেছি এই ডিজাইনটার জন্য আপনার এখানে আমি 2টা জামা যদি একই স্টাইলের তৈরি করেছি, এখানে আমি কাপড় নিয়েছিলাম প্রায় 1.5 গজের মতো। ছোট জামাটা তৈরি করতে হলে প্রিন্টের কাপড় লাগবে আপনার 1.5 গজের চাইতে একটু কম, আর এক কালারের যে কাপড়টা আছে সেটা লাগবে আপনার 1.25 গজ। পিছনের দিকেও কিন্তু আপনার এই যে কলারটা এইভাবে করে আসবে, আর আমি এখানে চেন ব্যবহার করেছি। তো বন্ধুরা আপনারা একটা জিনিস একটু খেয়াল করবেন, ছোট বাচ্চাদের যখন জামা তৈরি করেন এখানে যে কুচির অংশটা যেটা থাকে উপরে পাটের সাথে নিচের পাটের যে জয়েন্টটা থাকে, চেন ব্যবহার করলে আপনারা এই নিচের দিকে একটু রাখার চেষ্টা করবেন। তাহলে কি হয়, বাচ্চার যদি অতিরিক্ত গ্রোথ হয়ে থাকে আর এই চেনটা যদি নিচের দিকে নামানো যায় তাহলে কিন্তু আপনার বাচ্চাকে পড়াতে খুব সুবিধা হয়। হ্যাঁ, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এটা এভাবে করলে আপনার যে কোনো বাচ্চার জন্য এটা মানে পরেও আরাম, পরাতেও আরাম, এভাবে করে নেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। প্রিন্টের যে কাপড়টা আছে এই প্রিন্টের জন্য অনেকেই দেখা যায় আপনার ভিডিওটা বুঝতে পারে না, এর জন্য আমি এই জামার যে ভিডিওটা তৈরি করতে হবে কিভাবে সেটি দিলাম না। তবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট ডে এই জামার টিউটোরিয়ালটা কিভাবে দিতে হবে
আমি টোটালটাই আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। ইনশাল্লাহ নতুন যারা আছেন তারাও কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।